হরে কৃষ্ণ বন্ধুরা, আজ শিবরাত্রি মহাব্রতের শুভেচ্ছা জানিয়ে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো আজ শিবরাত্রির দিন কিভাবে সপরিবারে শিবের পূজা অর্চনা এবং শিবের অভিষেক করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সঙ্গে তোমরা দর্শন করো আমার রাধা মাধবকে। এই যে রাধা মাধবকে এখানে প্রভু ফুলের মালা পরিয়ে দিয়েছে শিবরাত্রি উপলক্ষে। আর এই যে তুলসী পাত্র অর্পণ, পুষ্প অর্পণ প্রভুই আজ সব করেছে, আজ আমি কিছু করিনি। তো আমি এদিকে বাড়ির অন্যান্য সমস্ত কাজ সারছিলাম, কারণ মহাদেবের পূজা করতে হবে, মহাদেবের অভিষেক করতে হবে। তো তাই সকালবেলা ভগবানের সেবাটা প্রভুই করেছে। তো এই যে প্রভু এখানে বেলপাতাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিল। মহাদেবের তো খুব প্রিয় বেলপাতা, আকন্দ ফুল। তো মহাদেবের সমস্ত প্রিয় জিনিসগুলো নিয়ে আজ শিবের পুজো করার আমরা চেষ্টা করেছি। তো প্রভু বাজার থেকে আকন্দ ফুলের মালা, ধুদ্র ফুল, অপরাজিতা ফুল সমস্ত কিছুই কিনে এনেছিল। তো আর আমি ওখানে অভিষেকের সমস্ত জোগাড়গুলো নিয়ে নিলাম, দুধ, দই, ঘি, মধু, ডাবের জল, গঙ্গা জল সব নিয়ে নিয়েছি। আর প্রভু এখানে দেখো মহাদেবের সিংহাসনটা ভালোভাবে পরিষ্কার করে পুছে নিচ্ছে। আর আমি এদিকে মহাদেবকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর মহাদেবের যে ত্রিশূলটা বা সাপটা আছে সেটা পিতলের, তো সেটা গেবে গেছে, তো সেটাতে তেঁতুল দিয়ে মেজে নিচ্ছিলাম। তো আমার এখানে মাজা হয়ে গেছে। তারপর মহাদেবকে আবার সিংহাসনে বসিয়ে দিয়েছি। তারপর প্রভু এখানে পূজা আরম্ভ করে দিয়েছে। তো প্রভু ভগবানের চরণে প্রথমে পুষ্প অর্পণ করে সেই পুষ্প মহাদেবের মস্তকে দিচ্ছেন। আসলে দেবাদিদেব মহাদেব হলেন ভগবানের পরম ভক্ত, পরম বৈষ্ণব। তাই মহাদেব ভগবানের চরণের পুষ্পে তুষ্ট হন। এবার প্রভু আরতি আরম্ভ করে দিয়েছে। দাসে করুণা করি একাকী আমার নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে। একাকী আমার নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। তো প্রভুর আরতি প্রায় শেষের দিকে। প্রভুর আরতি হয়ে গেলে তারপর ছেলে দেবাদিদেব মহাদেবের পূজা করবে, তারপর আবার আমি করব। তো এক এক করে তোমরা দেখতে থাকো। এই যে দেখো ছেলে এখানে দেবাদিদেব মহাদেবের অভিষেক আরম্ভ করে দিয়েছে। তো প্রথমে আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম, প্রথমে দই, তারপর দিচ্ছে ঘি, মধু, এক এক করে সমস্ত কিছু দিয়ে দেবাদিদেবকে অভিষেক করে নিচ্ছে। তো দেবাদিদেব মহাদেব
ভগবানের চরণের পুষ্প মস্তকে ধারণ করতে খুব পছন্দ করে, খুব সন্তুষ্ট হন। আর আমরা যত দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারবো, দেবাদিদেব মহাদেব আমাদের মতো অধম জীবদের অন্তরে কৃষ্ণ ভক্তি প্রদান করবে। আর এই শিবরাত্রির দিনে দেবাদিদেব শিব মহাদেবের কাছে আমাদের একটাই প্রার্থনা করা উচিত, আমাদের অন্তরে যেন দেবাদিদেব মহাদেব যেন ভগবানের প্রতি প্রচুর ভক্তি দেন। তো দেবাদিদেব মহাদেব নিরন্তর কৃষ্ণ নাম জপ করেন, রাম নাম জপ করে যান। তো দেবাদিদেব মহাদেবের কাছে আমাদের একটাই প্রার্থনা হওয়া উচিত, আমরা যেন নিষ্ঠা ভরে ভগবানের ভক্তি করতে পারি, জন্ম জন্মান্তর ভগবানের সেবা করে যেতে পারি এবং নিরন্তর ভগবানের নাম জপ যেন করতে পারি। তো ছেলের দেবাদিদেব মহাদেবের পূজা কমপ্লিট হয়ে গেছে। তো ছেলের পর এবার আমি করব। তো প্রথমে আমি চন্দন ঘষে নিচ্ছি, চন্দন ঘষে তারপর চন্দন রাধা মাধবের চরণে অর্পণ করে সেই প্রসাদী চন্দন দেবাদিদেব মহাদেবের কপালে পরাবো। তো একদম বিশেষ সঠিকভাবে আমরা দেবাদিদেবের পূজা জানি না, যেটুকু সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি সেটুকু শুনে নিজেদের মতো করে আমরা বাড়িতে দেবাদিদেবের পূজা করলাম। তো যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তোমরা আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। তো যেটুকু জানি আমরা সেটুকুই করার চেষ্টা করলাম। তো প্রথমে চন্দন লেপন করে তারপর দুধ, ঘি, দই, গঙ্গা জল, ডাবের জল দিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করে নিচ্ছি। তারপর অভিষেক করার পর দেবাদিদেব মহাদেব যাতে বেশি তুষ্ট হন, বেলপাতা, ধুদ্র ফুল, অপরাজিতা ফুল, তারপর আকন্দ ফুল দিয়ে ভগবান শিবের পূজা করব। তো মাধবের চরণে প্রথমে আমি পুষ্প অর্পণ করলাম, মাধবের চরণে, মা রাধারানীর চরণে, তারপর গুরুদেবের চরণে, তারপর দেবাদিদেব মহাদেবকে পুষ্প অর্পণ করব। তো সকালবেলা আমি ভগবানকে তুলসীপত্র অর্পণ করিনি, তাই এখন তুলসী মঞ্জুরি ভগবানের চরণে অর্পণ করে নিচ্ছি। আর মালাটা ভালো করে প্রভু পরাতে পারেনি, আসলে প্রভুর তো অভ্যাস নেই, তো তাই আমি ভালো করে আবার মালাটা পরিয়ে দিলাম ভগবানকে। তো তোমাদেরকে বলেছিলাম যে নৃসিংহদেবের চরণে 9টি তুলসীপত্র বা তুলসী মঞ্জুরি অর্পণ করলে 9টি নাম বলে নৃসিংহদেবের নবগ্রহের দোষ কাটে। তো আমি তাই 9টি তুলসীপত্র, 9টি তুলসী মঞ্জুরি অর্পণ করছি নৃসিংহদেবের 9টি নাম বলে। তো ভক্তি ভরে নিজের মতো করে আমরা শিবের পূজা করছি এবং আমার রাধা মাধবের সেবা করার চেষ্টা করছি। এবার দেবাদিদেব মহাদেবের মস্তকে আমি বেলপাতা অর্পণ করব। তো মন্ত্র বিশেষ কিছু জানি না, ওই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কলিযুগের যুগমন্ত্র বলে, আর ওং নমঃ শিবায় এটা তো আমরা সবাই জানি। এই মন্ত্র বলি আমরা দেবাদিদেব মহাদেবের পূজা করলাম। তো দেবাদিদেব মহাদেবের পূজার পর আমরা একটু হরিনাম কীর্তন করব, কারণ মহাদেব তো খুব হরিনাম পছন্দ করেন। তো আমরা সপরিবারে একটু হরিনাম
করে নেব। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। তো এভাবেই আমরা দেবাদিদেবের মহাদেবের পূজা যেমন জানি তেমন নিজের মতো করে করলাম। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলে খুব সুন্দরভাবে শিবরাত্রি মহাব্রত পালন করো, আর খুব খুব করে হরিনাম মহামন্ত্র জপ করো, আর রাধা মাধবের সেবা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। রাধা মাধব সুশীলবৃন্দ কি জয়, পরম বৈষ্ণব জবাদিদেব মহাদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।